কাদের কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কে দিয়েছেন নেয়ামত? এই জন্য আল্লাহ তাআলা জানা দেয় গোলাম, আমি আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছি সব নেয়ামত পাইয়া যদি বান্দা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা এ বান্দা তোর নেয়ামতকে আমি আরো বাড়ায়া দিব। আর যদি বান্দা না শুকরিয়া করো, আমি আল্লাহ এই বান্দা তোরে যে নেয়ামত দিয়েছি আর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো না, আমি আল্লাহ তাআলা তোরে কঠিন শাস্তির দ্বারা আমি আল্লাহ গ্রেফতার করব। আল্লাহ আমাদেরকে কেমন নেয়ামত দান করেছেন, আমার আল্লাহ কেমন নেয়ামত দান করেছেন রে মুসলমান। আমার আল্লাহ সর্বপ্রথম যেই নেয়ামত তোমাকে আমাকে দান করছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার বড় নেয়ামত হলো আল্লাহ তোমারে আমারে মানুষ হিসেবে বানাইছি। আমার আল্লাহ যদি তোমারে আমারে মানুষ না বানাইয়া যদি আমার আল্লাহ তোমারে আমারে জমিনের মধ্যে গাধা বানাইতে আর গাধা বানায়া যদি আমার আল্লাহ জমিনে তোমারে আমারে ছাড়িয়া দিতেন, এই দুনিয়ার মানুষ তোমার আমার পিঠে কত কাঠ উঠাই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতো আর মানুষ মারতো আর পিটাইতো। আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ জমিনে তোরে গাধা বানাই না, আমি আল্লাহ জমিনে তোরে গরু ছাগল বানাই না, আমি আল্লাহ জমিনে তোরে শুকর বানাই নাই, আমি আল্লাহ জমিনে তোরে কুকুর বানাই নাই, তোরে বানর বানাই নাই, আমি আল্লাহ তোরে মানুষ বানানোর পর এ গোলাম কিভাবে তুই আমি আল্লাহকে ভুলিয়া যাও? একটা বার কি তোর মাথার মধ্যে বান্দা স্মরণ হয়ে যায় না, হায় আমি যদি মানুষ না হইয়া গাধা হইতাম কি উপায় আমার হয়ে যাইত? অথচ দরখাস্ত স্যার আল্লাহ তোমারে আমারে মানুষ বানাইলেন, কিন্তু আল্লাহ মানুষ বানানোর পর তোমার আমার জবান থেকে শুকরিয়া বের হইতে চায় না, কারণ তোমার আমার মতো নেমোকারাম জমিনে আর কেউ নাই। এই জন্য বান্দা সর্ব অবস্থায় নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আসি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আসি? আরো জোরে চিল্লাইয়া বলেন, কার দয়ায় বেঁচে আসি? জোরে চিল্লাইয়া বলেন, আমার আল্লাহ তার দয়ায় জমিনে আমরা বেঁচে আছি রে মুসলমান। ও মুসলমান, আমার আল্লাহ তোমারে আমারে মানুষ বানাইলেন সেটাও মেনে নিলাম। এ বান্দা, 2 নাম্বার আল্লাহ তাআলার বড় নেয়ামত হলো এ বান্দা জমিনে আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ঈমানের মতো মহা দৌলত দান করেছে। আমার আল্লাহ যদি তোমারে আমারে বানাইয়া যদি আল্লাহ কাফেরের ঘরে বানাইতে এ বান্দা জমিনের মধ্যে কুফরি নিয়ে চলতাম, বলেন বলেন বলেন, মারা যাওয়ার পর উপায় তোমার আমার কি হইতো? এ বান্দা, আল্লাহ তোমারে আমারে মানুষ বানানোর পর আবার ঈমান ওয়ালাও বানাইছেন, ঠিক কিনা কন? এ বান্দা, আল্লাহ ইমানদার বানাইলেন তাও ভালো কথা,
এরপরে আরো একটা আল্লাহ সবচাইতে বড় নেয়ামত দান করেছেন। আমার আল্লাহ তাআলা বান্দা শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে বানাইছে। নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ তাআলা তোমারে আমার শেষ নবীর উম্মত বানাইছেন। ও বান্দা শুনো শুনো কেমন নবীর উম্মত। এ বান্দা শেষ নবীর উম্মত হওয়ার পর দাম আছে না নাই? ঈসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমাকে নবী বানাইছেন তা খুশি শুকরিয়া, কিন্তু আমারে যদি নবী না বানাইয়াও যদি শেষ নবীর উম্মত বানাইতেন আরো খুশি হয়ে যাইতাম। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানায়া দেন। আল্লাহ বলে, ঈসা তুই দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, যা যা যা। এ বান্দা এ পয়গম্বর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে তোর শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইব। দাম আছে না নাই? আমরা বুঝি না, কারণ আমাদের কপাল বড় পুরিয়া গেল বিদায় আমরা বুঝতেও পারি না, ঠিক কিনা? এ বান্দা নবী বলেন, জানো 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 প্রত্যেক নবী জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে 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 প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করায় নিয়েছে। নবী বলেন, শোনো উম্মত, আমি আল্লাহর কাছে দোয়া করি না, আমার দোয়াটা আমি পার্সোনাল রেখে দিয়েছি। হাসরের ময়দানে কঠিন দিন, যখন আমার বান্দাগুলা আমার উম্মতগুলা যখন জাহান্নামের দিকে রওনা দিয়ে দিবে, আমি নবী ওই দিন আল্লাহর কাছে দোয়া করব আর বলবো, রব আমার একটা উম্মত জাহান্নামে পাঠাইবেন না। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলবে, ও পয়গম্বর মাথাটা উঠান, আপনার যাকে খুশি আপনি তাকে টেনে ধরে 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 আপনি জান্নাতে নিয়ে যান। বলেন তো কেমন রহমত কেমন নিয়ামত আমরা পেয়েছি রে মুসলমান। ও মুসলমান, এরপর তোমার আমার অন্তরের মধ্যে এতটুকু শুকরিয়া আদায় হয় না কেন? এই জমিনের মধ্যে আমরা দুনিয়াকে নগদ নগদ পেয়েছি, এই জন্য দুনিয়ার মায়ায় বড় পাগল। আজ আল্লাহকে ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম, কোরআন দূরে রাখলাম, হাদিস দূরে রাখলাম। ও বান্দা, মরণ যদি সামনে হাজির হয়ে যায়, বলো তুমি কই পালায়া যাবা? বলো, পালানের কোনো কায়দা নাই। চাইলেও বান্দা পলায়াও যেতে পারবা না, কোনো সুযোগ হবে না। এ বান্দা, আজরাইলকে যদি বলো, আজরাইল আমাকে কিছু সময় দিয়া দাও, আমাকে যদি একটু সময় দিতা, আমি কিছু সময় আমি আমার পুঁজি গুছায় নিতাম। বলো বলো বলো, আজরাইল সময় দেবেনি? কখনো দেবে না। এ বান্দা, সময় চাইলেও পাইবা না। কত নিয়ামতের কথা তোমাকে আমি বলবো। একটা নিয়ামত আছে গুরুত্বপূর্ণ, আমি বলি নাই, শেষে বলে আমি আমার বয়ান শেষ করে দিব। এ বান্দা, আমার আল্লাহ তোমারে আমারে সব দিয়া দিলেন, এখন আমরা কোন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব? এই জন্যই আল্লাহ বলে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, তুই যদি আমার দেওয়া নিয়ামত গণনা শুরু করে দাও, মুফাসসিরিন কিরাম বলেন, আসমানের তারকা তোমরা দেখতে পাও, এ বান্দা পাহাড়ের মধ্যে বালিকণা দেখতে পাও, সাগরের পানি দেখতে পাও, যা কিছু দেখতে পাও না কেন বান্দা, ও বান্দা, চাইলে বিভিন্ন যন্ত্র দিয়ে ওটা পরিমাপ করা যায়। ওই আসমানের তারকাও যদি কোনো মানুষ চায়, তারপরেও গণনা করতে পারবে না, তাও আশা করা যায়। কিন্তু আমার আল্লাহর দেওয়া এত নিয়ামত,
বান্দা যদি গুনতে যায় কখনো বান্দা রবের দেওয়া নেয়ামত গুনে শেষ করতে পারে না। পারে বলেন? পারে? হে বান্দা, আল্লাহ তাআলা তোমার শরীর দিয়েছেন, হে বান্দা একটা যন্ত্রের সমস্যা হয়ে গেছে, হাঁটতে পারো না। হে বান্দা, কান নামক যন্ত্র কথা শোনে না, আছে না নাই? সবই তো আমার আল্লাহ তাআলা তোমারে আমারে দান করলেন। হে বান্দা, আল্লাহ তাআলা তোমারে আমারে পাগল বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন এ বান্দা তোমারে আমারে পাগল বানাইতে পারতেন। মুফাসসিরে কেরাম বলেন, সমস্ত বিজ্ঞানও এ কথা বলে, আল্লাহ বান্দার মাথার মধ্যে একটা ব্রেন নামক নিয়ামত দান করছেন। কি করছেন? ব্রেন নামক একটা নিয়ামত মাথায় দান করেছেন। শরীর থেকে প্রত্যেক সেকেন্ডে চিকিৎসা বিজ্ঞান বলে 1 লক্ষ প্রশ্ন ব্রেনের মধ্যে ঢুকে। যদি আল্লাহ ব্রেনটাকে সূক্ষ্ম না বানাইতেন, এ বান্দা যদি এটা তোমার গোটা শরীর ঠিক রাখতে না পারতো, বান্দা পাগল হয়ে দৌড় মারতা। কিন্তু আমার আল্লাহ বলে না, আমি আল্লাহ এ বান্দা তোরে নিয়ামত দান করলাম। এ বান্দা, এত নিয়ামত পাওয়ার পরও কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ বলে, জানো জমিনে যারা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে না, ওরা হলো নেমক হারাম। কি কয় বলেন? এখন আমরা কয়ভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি? এ বান্দা, 2 সিস্টেমে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। 1 নাম্বার, জবান ঘুরায়া ঘুরায়া রবের শুকরিয়া আদায় করতে হবে। আর বান্দা 2 নাম্বার, আমার আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে পাওয়ার পর, এ বান্দা আল্লাহর যত হুকুম দিয়েছেন হুকুমগুলা মানার মধ্য দিয়া রবের শুকরিয়া আদায় করা লাগবে। এ বান্দা, এই চোখের নিয়ামত হলো বান্দা গুনাহের কাজ চোখ দিয়া দেখা যাবে না। এ বান্দা, হাতের নিয়ামত হলো বান্দা হাত দিয়া অন্যায় করা যাবে না। এ বান্দা, পায়ের নিয়ামত হলো বান্দা পা দিয়া অন্যায় দিকে চলে যাওয়া যাবে না। আবার বান্দা যখন মসজিদ থেকে আযান হইয়া যায়, এ বান্দা তখন মুয়াজ্জিন ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ। এ বান্দা, তখন বলা যাইবে না এখন আমার কাজ আছে, এখন আমার কাজ করা লাগবে না। বান্দা না, রবের শুকরগুজার বান্দা যদি হতে চাও, এ বান্দা আযান শোনার সাথে সাথে দৌড়াইয়া মসজিদের মধ্যে যাও। কারণ বান্দা, তুমি আমি নামাজ পড়তে পারি না। আমার রব বলে, বান্দা তোরে বান্দা জোহরের সময় ডাক দিল, তুই আসলি না, আমার কদমে আসলি না। আল্লাহ বলে, গোলাম যখন আসরের আযান হয় তখন আল্লাহ বলে, আয় গোলাম আয়, আমার কদমে ফিরে আয়। এ বান্দা, তখনও যাইতে পারি না। আবার যখন মাগরিবের আযান হয় তখন আল্লাহ তাআলা বলে, বান্দা আয় আয় আয়, আমার কদমে ফিরে আয়। এ বান্দা, তখনও যাইতে পারি না। এ বান্দা, যখন এশার আযান হয়ে যায় তখন আল্লাহ ডাক দেয়, বান্দা আয়, আমার কদমে সিজদা লাগাইয়া ঘুমাইয়া যা। তুই যদি এশার নামাজটা জামাতে পড়িয়া ঘুমায়া যাও, এ বান্দা আবার যদি উঠিয়া ফজর পড়িয়া নাও, আমি আল্লাহ সারা রাত নফল ইবাদতের সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। এ বান্দা, এশার সময় যাইতেও পারি না। এরপরে আল্লাহ বলে, বান্দা 5টা বার তোরে ডাকলাম, তুই আসলি না, তুই আসলি না, অথচ আমি আল্লাহ এ বান্দা তোর সব নিয়ামত তো আমি আল্লাহই দিয়া দিলাম। এরপরে গভীর রাত যখন হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম দুনিয়ার সব বন্ধু বান্ধব তোর নেতা খাতা ঘুমায়া গেছে। তখন আল্লাহ বলে, প্রথম আসমানে আইসা বলে, বান্দা তোর আশা লাগবে না, আমি রব তোর কাছে হাজির। আয় বান্দা, দাঁড়াইয়া যা,
মাওলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আমার সামনে দাঁড়া। এ বান্দা তোর কি লাগবে বল, আমি আল্লাহর কাছে তুই বলবি আমার দিতে দেরি হবে না। এ বান্দা এমন রব পাওয়ার পর, এ বান্দা যারা নামাজ পড়তে পারো না, যারা হুকুম মানতে পারো না, তুমি তো আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো না। এ বান্দা তুমি আমি যেটা হয়েছি সেটা হলো নেমো খারাপ। এই জন্য বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এ বান্দা আমার আল্লাহ তাআলার একটা নিয়ামতের ব্যাপারেই বয়ান করব। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, জানো জানো আমার নিয়ামত পাওয়ার পর যারা না মানবে, আমি আগেই বলেছি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আমার নিয়ামতের ছোট্ট নিয়ামতটার কত দাম। হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনের দরজায় হাজির। বাদশাহ হারুন কি ছোট বাদশাহ না বড় বাদশাহ? বাদশাহ হারুনের কাছে সুলাইমান বসিয়া বসিয়া দেখতেছেন বাদশাহ কাজে বড় ব্যস্ত। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, আমার পানির অনেক তৃষ্ণা লেগেছে, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। রাজ দরবার থেকে পানি নেওয়া হলো। বাদশাহ পানি নিয়ে খাবে, ইতিমধ্যে পাশ থেকে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও বাদশাহ থামেন থামেন, একটা প্রশ্নের জবাব দেন, পানি খান। বাদশাহ ডাক দিয়া বলে, বলেন কি প্রশ্ন? বলে, বাদশাহ এমন যদি হয়, এখন আপনার পানির অনেক তৃষ্ণা লেগেছে, কিন্তু এমন যদি হয় এই জমিনের মধ্যে এই এক গ্লাস পানি ছাড়া দ্বিতীয় গ্লাস কোনো পানি নাই, ও বাদশাহ বলেন জানায়া দেন। ওই পানিওয়ালা যদি ডাক দিয়া বলে, ওরে বাদশাহ তুই যে পানি খাবি এক গ্লাস পানি তোর কেরায় করে তারপরে খাওয়া লাগবে। ও বাদশাহ বলেন এক গ্লাস পানি আপনি কি দিয়া কিনবেন, আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেন। বাদশাহ হারুন ডাক দিয়া বলে, ও সুলাইমান আমার যত বাদশাহী আছে, আমার যেই রাজত্ব আছে রে, আমি আমার রাজত্বের অর্ধেক দিয়া এক গ্লাস পানি ক্রয় করব। সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, বাদশাহ রে আমার আর একটা বার আরো একটা বরস। ও বাদশাহ এক গ্লাস পানিও খাইলেন সত্য, কিন্তু প্রসাব করতে যাইয়া আপনার প্রসাব হইতেছে না। দুনিয়ার একজন ডাক্তার এই জমিনে বেঁচে আছে, বলেন 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 ওই ডাক্তার ছাড়া আপনার চিকিৎসা করার মতো জমিনে আর কেউ নাই। বলেন বলেন ওই ডাক্তার যদি আপনার এক গ্লাস পানি এক গ্লাস প্রসাব শরীর থেকে বের করতে চায়, বলেন আপনি তাকে কি দান করবেন? বাদশাহ হারুন চোখের পানি ফেলাইয়া বলে, ওরে সুলাইমান কি শুনাইলি? আমি আমার বাকি অর্ধেক রাজত্ব দিয়া হলেও আমি আমার পেট থেকে পানি বের করে ফেলবো। সুলাইমান ডাক দিয়া বলে, এক গ্লাস পানির মূল্য দোকান আর বের করার জন্য এক গ্লাস পানির দাম হলো রাজত্ব। এ বান্দা জীবনে কত গ্লাস পানি খেয়েছো? এ বান্দা আমার রবের দেওয়া কত নেয়ামত ভোগ করলা, কত নাজ নেয়ামত তুমি আমি ভোগ করে 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 সামনে আগায়া যাই। তারপরেও বান্দা তুমি আমার আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো না। আল্লাহ এমনিতেই বলে না ইন্না আযাবি লাশাদীদ, এ বান্দা কঠিন শাস্তির দ্বারা গ্রেফতার করা হবে। আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাম।
কেন আল্লাহ এমন কথা বললেন? আল্লাহ সূরা আদিয়াতের মধ্যে প্রথম কিছু 5টা আয়াত টানলেন ঘোড়া নিয়া, ঘোড়া ওয়ালা আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা। এই 5টা আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোড়ার কিছু নিদর্শনা নিয়ে আসলেন। এই ঘোড়ার কিছু চলাফেরা স্ট্রাকচার নিয়ে আল্লাহ শপথ কাটলেন, কসম কাটলেন। আল্লাহ 5টার উপরে কসম কাটার পর আমার আল্লাহ এরপরে জানায় দেয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমক হারাম। আল্লাহ প্রথমে 5টা ব্যাপারে কসম কাটলেন, তা ঘোড়া নিয়া। কিন্তু আল্লাহ ঘোড়ার পরে কেন মানুষকে টেনে আনলেন? আমার আল্লাহ জানায় দেয় গোলাম, ওই জমিনে যাওয়ার পর এই বান্দা একটা ঘোড়াকে তার মালিক খানা দেয়, খাওয়ায় আর নাওয়ায়, 2টা জিনিস করার কারণে এই ঘোড়া তার মনিবকে নিয়ে জিহাদের ময়দানে দৌড়ায়। এই জিহাদের ময়দানে যাওয়ার পর ঘোড়া নিজেও জানে আমার মালিকের আগে আমার উপরে আক্রমণ আসবে, কারণ আমি ঘোড়াকে যদি আমার মনিবের শত্রু যদি ঘায়েল করতে পারে তাইলে আমাকেও ঘায়েল করতে পারবে। একটা ঘোড়া এইগুলো জানার পর কেন তার মালিককে নিয়ে জীবন বাজি রাখিয়া জিহাদের ময়দানে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। মুফাসসিরিনে কেরাম বলে 2টা জিনিস করার কারণে ঘোড়া তার মনিবকে মানার জন্য নিজের জীবন বাজি রেখে রেখে জিহাদের ময়দানে দৌড়ায়। আমার আল্লাহ এইটার হুকুম, এইটার আলোচনা করে জানাইয়া দেয়, এ বান্দা তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, এই ঘোড়ার রূহ দিয়েছি আমি আল্লাহ। তার মালিক মাত্র 2টা জিনিস দিয়েছে, একটা হলো খাওয়ায় আর একটা হলো নাওয়ায়। কিন্তু আমি আল্লাহ এই ঘোড়ার জীবন দান করলাম, সব আমি আল্লাহ দান করলাম। এ বান্দা একটা ঘোড়া 2 জিনিস পাইয়া যদি তার মনিবের জন্য জীবন বাজি রাখতে পারে রে, এ বান্দা তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ নেয়ামত দান করলাম। আমার একটা একটা করে সব নেয়ামত বান্দা নিয়া নিলা। সব নেয়ামত নেওয়ার পর কি বান্দা তুই যখন আমি আল্লাহকে মানতে পারো না, এ বান্দা তোর মতো নেমক হারাম জমিনে আর কেউ নাই। বুঝেননি আল্লাহ কেন ঘোড়ার পরে আল্লাহ মানুষকে কেন টানলেন? এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এ বান্দা, আমার আলোচনা প্রায় শেষের দিকে। আমি শুধু আলোচনা করতে চাইছি কেন নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই এক বিষয়ের উপরেই আমি আলোচনা করতে চাইছি। আর একটা নিয়ামত হলো বান্দা, এই জমিনে আল্লাহ তাআলা বানাইছেন, পাঠাইছেন। বলেন কার মাধ্যমে পাঠাইছেন? মা আর বাবা, ঠিক কিনা? এ বান্দা, এই জমিনে আর একটা নিয়ামতের নাম হলো বান্দা তোমার আমার মা আর বাবা, ঠিক কিনা বলো? হাত জাগান কার কার মা নাই বাবা নাই? যার একজনও নাই, আবার কেউ একজন আছে একজন নাই, হাত নামা। এ আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে বড় নিয়ামত হলো তোমার আমার মা বাবা। যার নাই ওই বান্দা বুঝতে পারে আমার মা কেমন, আমার বাবা কেমন। এই জমিনের মধ্যে মা বাবার মতো আপন জমিনে আর কেউ নাই। এ আল্লাহর বান্দা, যার মা নাই, যার বাবাও নাই, বাড়ির আঙ্গিনায় ঘুমায়, এ বান্দা কবরের পাশে যাইতে পারো না। আর ওই কবর থেকে ডেকে ডেকে বলে সন্তান আমার, এই জমিনের মধ্যে সব তুলে দিয়ে আসছি, আমার দেওয়া সম্পদ, আমার বানানো বাড়ি, আমার সম্পদ সব কিছু বান্দা ভোগ করো। ওই কবর থেকে ডেকে ডেকে বলে সন্তান আমার, কেমনে পারো, কেমনে পারো? তোর মতো নেমক হারাম জমিনে আর কেউ নাই। এত কষ্ট করলাম, তারপর সন্তান তুই আমি মা বাবাকে স্মরণ করতে পারলি না। এ সন্তান তুই ঢাকার শহরে রইছ, আমি মা জমিনের মধ্যে ভালো কিছু খাইতেও পারি,
কারণ আমি যখন মুখের কাছে নিতাম এসব দাদুর কথা আমার স্মরণ হয়ে যাইতো, আর খাইতে পারতাম না। এসব দাদ নিজে কষ্ট করে তোরে খাওয়াইলাম। ও সন্তান আমার, এই জমিনের মধ্যে তুই আমি মা বাবাকে একটাবার স্মরণ করতে পারলি না। নিজে না খাইয়া মাগো তুমি খাওয়াইছো, নিজে না খাইয়া মাগো তুমি খাওয়াইছো, এখন কেনি বাজবাগানে ঘুমাইছো, এখন কেনি বাজবাগানে ঘুমাইছো। এই দুনিয়ায় কত মানুষ দেখতে পাই, এই দুনিয়ায় কত মানুষ দেখতে পাই, তোমার মতন মাগো আমরা নাহি পাই, তোমার মতন বাবা মোরা নাহি পাই। এতিম যারা আসরে এই ময়দানে, এতিম যারা আসরে এই ময়দানে, মায়ের গুনাহ মাফ করাইয়া যাইবা ঘরেতে। ও এতিম ও অসহায়, চোখের পানি ফালায় দাও, মাথাটা সামনে নোয়া দাও, আর স্মরণ করো আমার বাবা ছিল, এই জমিনে আমার মাও ছিল, তাদের মাধ্যমে আসলাম। আমার মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে রে। তোমার কি মায়ের কথা স্মরণ হয় না? আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলো, মালিক তুমি আমাদের বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ তুমি আমাদের বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও।